গভীরভাবে মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে মানব জাতির জন্য, হেদায়েতের জন্য কোরআনকে আমার আল্লাহ তাআলা নাযিল করলেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফকে আমার আল্লাহ নাযিল করলেন একমাত্র মানুষের হেদায়েতের জন্য। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা কোরআনকে যদি জিজ্ঞাসা করি, কোরআন, হে কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন সুন্দর করে জবাব দিয়ে দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি আমি সুরক্ষিত ফলক থেকে আমি কোরআন এসেছি। আমি কোরআন যেমনি আছি অমনি থাকবো, জবান খুলে বলা যায় না একবার সুবহানাল্লাহ। কোরআনকে নাযিল করেছে হলো একমাত্র হেদায়েতের জন্য। কোরআন এটাও জবাব দিয়ে দেয়। কোরআনকে যদি জিজ্ঞাসা করা যায়, কোরআন কিসের জন্য তোমাকে দুনিয়ার জমিনে নাযিল করে দিয়েছে? কোরআন সুন্দর করে জবাব দিয়ে দেয়, আমি কোরআন এসেছি একমাত্র হুদাল লিন্নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলি আল্লাহু আকবার। আমি কোরআন নাযিল হয়েছি হলো একমাত্র হেদায়েতের জন্য, মানব জাতির হেদায়েতের জন্য আমি কোরআন নাযিল হয়েছি। সুবহানাল্লাহ বলেন। কোরআনের সুর মাঝে শুনেছি নাম, আযানের সুর মাঝে শুনেছি নাম, ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নবীজি তোমার, হে রাসূল নবীজি তোমার। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন এমন একটা বাণী, যে কোরআনের একটা হরফ পড়লে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটা হরফ পড়লে 10টা করে নেকি দিয়ে দেয়। হাদিস শরীফের ভিতরে পড়ে দেখলাম, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এই একটা হরফের বিনিময়ে 10 নেকি, 2টা হরফ পড়লে 20 নেকি, আর 3টা হরফ পড়লে 30 নেকি। আলিফ লাম মিম 3টা হরফ আছে। যে ব্যক্তি 3টা হরফ পড়বে 30টা নেকি বান্দার আমলনামায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি 3টা হরফ পড়বে 3টা আমলনামা, 3টা 30 নেকি বান্দার আমলনামায় দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, কেমন কোরআন! যেই কোরআন শরীফ পড়লে আমার আল্লাহ তাআলার সাথে কথা বলা হয়ে যায়, যে কোরআন শরীফ পড়লে আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কথা বলা হয়ে যায়। কোরআন এমন একটা বাণী, কোরআন এমন একটা বাণী, এমন একটা গ্রন্থ, যেই কোরআনের ভিতরে রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত, অর্থাৎ সংসদ পর্যন্ত কোরআনের সঠিক নিয়মগুলি যদি আমরা মানি, তাহলে প্রতিটা জায়গায় থাকবে হলো আল্লাহর কোরআন। প্রতিটা জায়গায় থাকবে আল্লাহ তাআলার কোরআন। বলে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি পড়বে কোরআন, তাদের জবে কোরআন, তারা পাবে সর্ব টাইমের জন্য আরাম, তাদের ধরবে না কোনো ব্যারাম, তারা সর্ব টাইমের জন্য পাবে আরাম। আর যারা পাবে কোরআন, তারা পড়বে, তারা পাবে আরাম, তারা আখিরাতেও পাবে সম্মান, দুনিয়াতেও তারা পাবে সম্মান। ধরে কোন সুবহানাল্লাহ। কোরআন আমরা মানি না, কোরআন মানা দরকার আছে না নাই?
আছে না নাই? কোরআন অবশ্যই আমাদের মানা দরকার আছে। তার কারণ এই কোরআন যদি কোনো মানুষ যদি কোরআন শরীফটা মেনে চলতে পারে, আল্লাহর কসম করে বলি তার ঠিকানা হলো জান্নাত। সুবহানাল্লাহ। তার ঠিকানা হবে জান্নাত। জান্নাতে যার ঠিকানা, এই জান্নাত তেমন একটা জান্নাত। কোরআনে 114টা সূরা আছে। 114টা সূরার ভিতরে একটা সূরা আছে সূরাতুর রহমান। মানব জাতিরা যখন জান্নাতে যাবে তখন এই সূরা রহমান আমার আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের সূরা রহমান মানব জাতিকে উদ্দেশ্য করে জান্নাতি মেহমানদের সামনে এই সূরা রহমান আমার আল্লাহ তাআলা কিরাত করে শোনাবে। এত সুন্দর একটা বাণী কোরআন। কোরআন যারা যারা মানবে তার জীবনটা সুন্দর সুখময় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। যেই ব্যক্তিটা কোরআন শরীফের সাথে সম্পর্ক ভালো রাখবে, জান্নাতের ভিতরে কঠিন কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে কোরআন সুন্দর করে এই ব্যক্তিটার কান সামনে এসে দাঁড়াবে। আমি সাক্ষী দিচ্ছি আমার বান্দাকে যেরকম ভাবে কোরআন যে পড়েছে, এই ব্যক্তিটা সারা দিন 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করেছে, আমাকে যদি এই লোকটাকে জান্নাতে না দেন আমি কোরআন জাহান্নামে চলে যাব। যতক্ষণ পর্যন্ত এই কোরআন আলা ব্যক্তিকে জান্নাতে না দাও, তাহলে আমি কোরআন জাহান্নামে যাব, আমি কোরআন জান্নাতে যাব না।